থাকে সেই গল্প থেকে তো একটু ভিন্ন, কিন্তু আমাদের সবার জীবনের সাথে কোনো না কোনোভাবে মিল আছে। আমি সৌদ ভাইয়ের সাথে নাটকে আগেও কাজ করেছি। এটা বলতে গেলে আমার প্রথম সিনেমা বড় পর্দায়, সেটাও সৌদ ভাইয়ের পরিচালনায় কাজ করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। একদম শুরু থেকেই তো এই গল্পের সাথে ছিলাম, সিনেমার সাথে ছিলাম। এই টিমটা আমার খুবই আপন। আজকে পুরো টিম মিলে একসাথে সিনেমাটা দেখেছি। আশা করি 3 তারিখ যখন সারা বাংলাদেশের সকল সিনেমা হলে সিনেমাটা সবাই দেখবে, তখন আসলে ওই মেসেজটার জন্য ওয়েট করে আছি আর কি। না, একদমই না। আমি কোনো একটা শুটিংয়ে ছিলাম, একটা নাটকের শুটিংয়ে ছিলাম। সৌদ ভাই আমাকে ফোন করে বলেছে যে রিমি আপনি কি ব্যস্ত? আমি আপনার সাথে কথা বলতে পারবো বলে কি আমার একটা কাজে আপনাকে আমার লাগবে 2 দিনের জন্য, খুবই ছোট একটা চরিত্র, আপনি কি করতে পারবেন? আমি সুবর্ণা আপা, বদরুল আলম, সৌদ ভাই যখনই কোনো কাজের জন্য ডেকেছে আমি কোনো কথা বলিনি, আমি এক বাক্যে রাজি হয়ে গিয়েছি। তো সেদিনও আমি ঠিক সেম রাজি হয়ে যাই। তো ভাই আমাকে স্ক্রিপ্টটা পাঠায়, ডেটটা পাঠায়, স্ক্রিপ্টটা পাঠায়। স্ক্রিপ্টটা যখন আমি রাতের বেলা শুটিং শেষে, যে শুটিংটা করছিলাম সেই শুটিংটা শেষে আমি বাসায় গিয়ে স্ক্রিপ্টটা আমি অন করলাম, অন করে দেখি এটা একটা সিনেমার স্ক্রিপ্ট এবং আমার চরিত্রটা খুবই সুন্দর এবং ব্যতিক্রম একটা চরিত্র। যদিও চরিত্র ব্যাপ্তি অনেকেই বলছে যে কম হওয়া সত্ত্বেও তোমাকে ভালো লেগেছে, আমার কাছে মনে হয় চরিত্রের ব্যাপ্তিটা ম্যাটার করে না। আমি যে এত বড় একটা প্রযোজনার সাথে সুবর্ণা আপা, বদরুল আলম, সৌদ ভাইয়ের পরিচালনায় কাজ করেছি, এত ভালো সংলাপ, এত গুণী শিল্পীদের মাঝে কাজ করতে পেরেছি, আমার না নিজের আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়া লাগেনি। বরং আমি তখন আরও 2-2.5 বছর আগের ঘটনা বলছি, এত অসুস্থ ছিলাম। আমাদের পরিচালক বদরুল আলম, সৌদ ভাই এত সুন্দরভাবে আপন করে নিয়ে কাজটা করেছে, আমাকে দিয়ে করিয়েছে, যে আমার কাছে প্রিপারেশন নেওয়ার যেমন দরকার পড়ে, কাজ করতে এসে কোনো কষ্ট করতে হয়নি, বরং আমি খুব প্যাম্পার্ড ওয়েতে কাজ করে এসেছি। আমার চরিত্রটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। তখন বলতে গেলে আমার আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার মতো কোনো অবস্থাও ছিল না, বিকজ তার ভাইয়া যেদিন আমাকে কল করে তার আগের দিনই আমার এক বড় ভাই হাসান শাহিদ বাবু ভাই উনি মারা যায়। তো ভাইয়া যখন আমাকে কল করে তার পরের দিনই, আমার বড় ভাই মারা যাওয়ার পরের দিনে আমাদের রিহার্সাল ছিল, লুক টেস্ট ছিল, তো সব কিছু আমি খুব হাসি মুখেই করেছি। মনে একটা কষ্ট ছিল, বাট সেই কষ্টটা আমার কাছে মনে হয়েছে যে আমার ভাই বলতো যে তোমাকে আমি একটা সিনেমায় দেখতে চাই, চরিত্র বড় হোক ছোট হোক, তুমি পার্শ্ব চরিত্রে থাকো, বিশেষ চরিত্রে থাকো, মেইন চরিত্রে থাকো। তো আমার কাছে মনে হয় যে কাজটা যে করতে পেরেছি, আমার ভাই আজকে জীবিত নেই, বাট কাজটা তাকে উৎসর্গ করতে চাই এবং এই কাজটা করতে পেরে আমার খুবই ভালো লেগেছে।